ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل السنة والجماعة والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد একটি জবান বন্ধ রাখবেন না সকলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জবান ছেড়ে উচ্চ আওয়াজে মায়ার সুরে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জবান ছেড়ে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয় না? ঘুমে ধরে নাই তো? একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। মানুষ তো অনেক, আবার সব ইয়ং শ্রেণী, যুবক ভাইরা, কিন্তু সাউন্ড ওই রকমের হয় নাই। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এতক্ষণ বয়ান করার পরে একটু বাড়ছে, দেখি আর একটু বাড়ে কিনা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সাউন্ড বাড়ছে। এবার একটু বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা সুনান আবু দাউদ ২য় খণ্ড হাদিস নাম্বার ২০৪১। আমার নবীজি বলেছিলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে। সামি'তু ওয়াজিবতু ওয়ারিফতু, আমি তাকে চিনব, তার দুরূদ শরীফটা শুনবো। শুধু চিনবো আর শুনবো এখানেই শেষ নয়, রওজা শরীফ থেকে নিজ জবানে উম্মতের সালামের জবাব দিব।
ইমামে সাখাবী আল কাউল আল বাদী ফিস সালাত আলা হাবিবিশ শাফি কিতাবের মধ্যে দুরূদ শরীফের 40টা ফজিলত উল্লেখ করেছেন। তন্মধ্যে দুনিয়া থেকে আল্লাহ ডিপ্রেশন দূর করবেন, রিজিকের বন্দোবস্ত করবেন, রহমত নাজিল করবেন, জীবনে বারাকা দিবেন, সর্বশেষ স্টেপ দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ ওই উম্মতটাকে জান্নাত দিবেন। তো দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? যদি লাভ হয় আমি বলবো জওয়ানটাকে ছেড়ে উচ্চ আওয়াজে একেবারে সোনার মদিনার উদ্দেশ্যে আমরা সবুজ গম্বুজটাকে চোখের মধ্যে ধারণ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মাওলানা এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনে বললেন না আল্লাহ وعلى آله উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনা, আমাদের সালাম দিও রে ভাই, নবীজির ওই পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি ও মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া বানাইলা আর দুনিয়াতে পাঠাইলা, বলেন আদম হাওয়া বানাইলা আর দুনিয়াতে পাঠাইলা, 300 বছর কাদার পরে কবুল, 300 বছর কাদার পরে কবুল, নূর নবীর ওসিলা লা ইলাহা ও লা ইলাহা, তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, নবীকে বানাইলা তুমি, নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, কলবেতে লা ইলাহা, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব,
দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পুরাও মনের বাসনা, লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলার আধ্যাত্মিক সমরক্ষেত স্বাধীন সার্বভৌম মাতৃভূমি বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত ওসমানীনগরের এই লদিতপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে নবম বাৎসরিক নুরানি ইরফানি মুতাবাররাক মুনাওয়ার আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী যথাক্রমে রয়েছেন জনাব হাজী মুখলেস মিয়া যুক্তরাজ্য প্রবাসী, রয়েছেন জনাব পঙ্কি মিয়া ও জনাব মোহাম্মদ আব্দুল গফুর মেহার মিয়া। রব্বুল আলামিন আমাদের সম্মানিত সভাপতি মণ্ডলীর সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমিন বলবেন না? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আপনাদেরকে চমৎকার আলোচনা শুনিয়েছেন, আমার শ্রদ্ধাভাজন ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের ইলম ও হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলেন আমিন। সালাতুল মাগরিবের সম্পূর্ণ হওয়ার পর আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেনসুগঞ্জি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের কণ্ঠটাকে বিস্ময় করুক, সকলে বলেন আমিন। বিশেষ করে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি সাহেব, সম্মানিত অধ্যক্ষ মাদারবাজার FU হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন হযরত আলহাজ হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রাঙ্গাপুরি হুজুর, হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব মুফাসসির বাদে দেওয়াল ফুলতলি কামিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ অতিথিবৃন্দর জবানের মধ্যে বারাকা, হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। বিশেষ করে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ কথা বলেছেন আজকের এই আয়োজনে লতিফপুর যুব সমাজের আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে স্টেজের মধ্যে যিনারা উপস্থিত, আমার সামনে যারা উপস্থিত, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে যে যেখান থেকে শুনছেন, ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে হবে, পর্দার অন্তরে আমার সম্মানিত আবেদা সালেহা মা বোনেরা, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে এই কারণে শুকরিয়া আদায় করতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ঠিক এই মুহূর্তের মধ্যে আজ 18 ডিসেম্বর গণিত সময় 10:52, এই মুহূর্তের মধ্যে আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে সিলেট হসপিটালের মধ্যে ভর্তি অবস্থায় রাখতে পারতেন। মাত্র 6-7 জন বলছে, আমি কি ভুল কিছু বললাম? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে বাসাবাড়ির মধ্যে প্যারালাইজ অবস্থার মধ্যে ভর্তি রাখতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে পিছনের মেলার মধ্যে এখন বসিয়ে রাখতে পারতেন। সেই বুখারীর হাদিস সাক্ষী, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ইলম শিক্ষার জন্য আল্লাহর কবুল করা লাগে, আল্লাহর মঞ্জুর করা লাগে, আল্লাহর ভালোবাসা লাগে। আমি বিশ্বাস করি আপনারা যারা আসতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, ভালোবেসে বাড়ির বিছানার মধ্যে রাখেন নাই, এই পিছনের মেলার মধ্যে বসান নাই, টিভি সেটের সামনে দাঁড় করান নাই, রাস্তার মধ্যে দাঁড় করান নাই। যেরকম আপনাকে আমাকে দুনিয়াবি শত যাই ঝামেলা থেকে মুক্ত হয়ে এত সুন্দর একটা জান্নাতের প্ল্যাটফর্মে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য শরীরের সবটুকু আওয়াজকে উজাড় করে মর্দে মুজাহিদের কণ্ঠে
ঈমান দারাজ কণ্ঠে আমরা সকলে একবার বলবো আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়া, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ পরিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে বিনা দরখাস্তে করেছেন, এর জন্য জবানটা ছেড়ে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সবাই কেমন আছেন? সবকিছু তো ফায়সালা একজনের কুদরতি হাতের মধ্যে। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থ রাখুক। তবে শুকরিয়াটা এই কারণে আরেকবার আদায় করবো যে আজকে শীত নাই বললেই চলে। কথা বলেন না, একেবারে নাতিশীতোষ্ণ, না শীত না গরম। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদের আমাদের এই ওয়াজটাকে আজকে কবুল করেছেন, এজন্য আমাদেরকে একটা সুইটেবল সময়, উপযোগী সময় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? না, শুকরিয়া, আপনারাও এসেছেন, বসেছেন বা আসছেন, আসবেন। আমি প্রত্যেককে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় হাজরিন, যেহেতু রাত্র গভীরের দিকে দাবিত হয়ে যাচ্ছে, আমি সে লক্ষ্যে আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, যেহেতু মাহফিলটা মধ্য রজনী পর্যন্ত, আমরা 12টা সাড়ে 12টার ভিতরেই ক্লোজ করব। বলেন ইনশাআল্লাহ। অভিজ্ঞতা যে কথাটি না বললেই নয়। আজকের এই ওয়াজ মাহফিলে আসা বসা থাকার পিছনে আপনার আমার একটা দুশমন আছে, শত্রু আছে। নামটা কি? সবাই নাম নিয়ে না, থানাতে দোষী স্যার ধরে লয়ে গেল। নাম কি? আপনি ওয়াজে এসেছেন, আপনি মাহফিলে এসেছেন, ও বুঝি আপনার আরামের কম্বলের মধ্যে ঘুমাচ্ছে। আরে মাতো না গেলে বা একই ঘুমাচ্ছে, ও আপনার আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। ও 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ, এটি সম্ভব। 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করে আল্লাহকে বলেছিল, আল্লাহ আদমকে সিজদা করিনি, আপনি বাদদের কাতার থেকে অবাদদের কাতারের নাম লিপিবদ্ধ করেছেন। আমি আপনার কাছে 6 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে 3টা শক্তি চাই। কয়টা? নাম্বার 1, কিয়ামত পর্যন্ত হায়াত। নাম্বার 2, আমি যাতে অসুস্থ না হই। নাম্বার 3, হাদিসের ভাষায় এসেছে মাজরাত দাম, ইংরেজিতে আমরা বলি ব্লাড সার্কুলেশন, রক্তের চলাচল করতে পারি। আল্লাহ বলেন দিলাম। কি করবি? সেই দিন সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ যেই বনি আদমের কারণে আজকে আমি বাদদের কাতার থেকে অবাদদের কাতারের নামকে লিপিবদ্ধ করেছি, আমি চ্যালেঞ্জ করলাম আপনার বান্দারা কিভাবে ভালো কাজ, নেক কাজ করে আমি তাদেরকে দেখে নিব। আমার আল্লাহ বলেছিল, তুই আমাকে চ্যালেঞ্জ দিস, আমার বান্দাদেরকে চ্যালেঞ্জ দিস। শোন, তোকে জানিয়ে দিলাম, তুই যদি আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়ে ফেলিস, আমার বান্দারা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? আল্লাহ, আমি তারপরও চেষ্টা করব। নাউজুবিল্লাহ বলবেন না? তো যারা আজকে বাসাবাড়ির মধ্যে এখনো আছে, লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে এত সুন্দর জান্নাতি প্ল্যাটফর্ম, যারা দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছে, তাদেরকে জানান দেওয়ার জন্য, বিশেষ করে স্পেশাল শয়তানটাকে দূরীভূত করার জন্য আমরা একটা তাকবীর দিব। নারায়ে তাকবীর। রোজা রাখছিলেন নাকি? তোমার কাছে টেনশন করে লাভ নাই, তোমার কাছে তো না। আরেকটা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। নির্বাচন আল্লাহ রেখে দিয়েছেন, বলছি আর কি। ওই সময় দিলে 1 প্যাকেট বিড়ি আর 10 টাকা পাইবেন। এখন দিলে আল্লাহর ভালো লাগলে আল্লাহ জান্নাতও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার রেডি হন। রেডি আছেন? গলাটা ঠিক করেন, ঠিক আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমি আনন্দ প্রকাশ করছি, যেহেতু অধিকাংশ দেখতে পাচ্ছি যুবক ভাইরা, তো আমার আবার একটু ব্যক্তি ধর্মে, আমি যে শুরু করবো শেষ করবো এরকমের না, আমার আবার একটু ক্লাস সিস্টেম, একটু জবাব দিতে হবে। কারণ আমার আলোচনার শেষে আপনাকে কিছু হোমওয়ার্ক, বাড়ির কাজ দিব। দেখেন ভাই, প্রতি বছর বাংলাদেশের 6 লক্ষাধিকের উপর মাহফিল হয়। মারাবা বলেন। এত ওয়াজ মাহফিল, এত কিছু,
আমাদের কেন জানি নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন না? এখন 2024 সালে আমাদের স্লোগান হবে লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। কথা বলেন না কেন? যেহেতু সংস্কার হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব সংস্কার শুরু করেছেন, আমরাও চাই ওনারা রাষ্ট্রের সংস্কার করুক। এই স্টেজের মধ্যে বক্তারা যারা বসবে, শ্রোতারা যারা বসবে, তারা তাদের নিজেদের পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা যে যুগটির মধ্যে বসবাস করছি, যুগটিকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি। বর্তমানে এই যুগটা হলো বিজ্ঞানের যুগ। কথা বলেন ঠিক কিনা? নানা মতের, নানা চিন্তা, নানা ধর্মের লোক বর্তমান এই পৃথিবীর মধ্যে বসবাস করে। 19,69,50,000 বর্গ কিলোমিটারের ছোট্ট এক পৃথিবীর মধ্যে 232টি রাষ্ট্র, তন্মধ্যে 59টি আমরা মুসলিম। পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস 4,500 ধর্মের লোকের অস্তিত্ব পৃথিবীর মধ্যে এই 2024 সালে পাওয়া যাচ্ছে। শুনুন, পৃথিবীর মধ্যে বর্তমান কেউ বা খ্রিস্টান ধর্মের অনুসারী, কেউ বা বৌদ্ধ ধর্মের অনুসারী, এক একজন এক এক ধর্মের অনুসারী। বর্তমান গুগল আমাদেরকে বলছে পৃথিবীর মধ্যে 11.9% লোক কোন ধর্মই বিশ্বাসী না, যারা নিজেদেরকে এইথিস্ট, নাস্তিক পরিচয় দেয়। বলে নাউজুবিল্লাহ। মনে রাখবেন, বর্তমান পৃথিবীর মধ্যে শান্তি নাই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ফিলিস্তিনের জিহাদ, গোটা পৃথিবীর চরিত্রের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান পৃথিবী থেকে শান্তি চলে গিয়েছে। কথা বলেন না কেন? আজকে পৃথিবীর মানুষ বলছে শান্তি কিভাবে পাবো? সেই শান্তির ফর্মুলা নেওয়ার জন্য আমাকে আজকে একটা টপিক নির্ধারণ করা হয়েছে, শানের সালাত। কিভাবে আমরা শান্তি পেতে পারি, কোন আদর্শ গ্রহণ করলে আমরা শান্তি পাবো, সে লক্ষ্যে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল কলাম থেকে 4টি আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা নেক নিয়ত করে নিচ্ছি আজকের মাহফিলে বিদায়ী মোনাজাত করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা যেতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সরল অনুবাদ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন যে সমগ্র সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করে তকদিরের কলম সৃষ্টি করেছেন। আল্লাহ ওই যে ফেরেশতারা তকদিরের কলম দিয়ে লিপিবদ্ধ করেছে এর কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার আছে। চূড়ান্তভাবে আল্লাহ বললেন, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সরল অনুবাদ জানলাম। সূরাটির নাম সূরাতুল কালাম, 72টি আয়াত সমৃদ্ধ। এর মধ্যে 2300 বাক্য, 1246টি অক্ষর রয়েছে। তার মধ্যে আমরা 4টা আয়াতে কারিমাকে আবর্তন করে শানের রিসালাতের উপর কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। প্রিয় হাজিরিন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে? আপনি যদি গুগলের ভিতরে সার্চ দেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কে, গুগল বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা শ্রেষ্ঠ ধর্মীয়গত দিক থেকে। আপনি যদি গুগলের ভিতরে সার্চ দেন পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলেছে শ্রেষ্ঠ কে, সর্বোচ্চ এতটুকু বলবে, শোনা, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং কিংবা অ্যারিস্টটল, প্লেটোর কথা বলবে। আপনি যদি বলেন এই পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে কথা বলে সায়েন্স বিজ্ঞানের জগতে কারা উজ্জ্বল নক্ষত্র, এ আপনাকে বলবে সর্বোচ্চ আইনস্টাইনের ব্যাপারে। যারা সায়েন্সের ছাত্র এরা জানে পৃথিবী চলে E=mc², এই সূত্র দিয়ে। পৃথিবী চলে এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, এই সূত্র দিয়ে। সর্বোচ্চ বলবে আইনস্টাইনের কথা, স্যার আইজ্যাক নিউটনের কথা। এরপর এই গুগল মাথাকে নত করে দিবে। আমি যদি গুগলকে প্রশ্ন করি, তুমি আমাকে বলো তো পৃথিবীর একত্রিত জামাল, কামাল, এহসান, কারামাত 4টা গুণে কোন মহামানব শ্রেষ্ঠ? গুগল সর্বোচ্চ বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, সর্বোচ্চ এতটুকু বলবে। বাট আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গুগল লিখবে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেকার,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল বলবে the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human peace is the omnipotent power of humanity, Ahmad Mujadullah Muhammad Mustafa sallallahu alaihi wasallam। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল বলবে আমাদের কলম থেমে গেছে, আমাদের একত্রিত 4 গুণ কারোর মধ্যে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব একত্রিত 4টা গুণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাটিকে শুরু করলেন হাবিবের প্রশংসা দিয়ে। আপনি যখন কোন আয়াত কিংবা সূরার তাফসীর শুনতে যাবেন, আয়াতের তাফসীর সূরার তাফসীর যখন আপনি শুনতে যাবেন, শর্ত হলো সূরাটি কেন নাজিল হয়েছে আপনাকে বুঝতে হবে, এর শানে নজুল বোঝার চেষ্টা করতে হবে। ইমাম খায়র নাসিরউদ্দিন কাজী আল বাইজাবির তাফসীরে বাইজাবি খোলেন, ইমামে ফখরুদ্দিন রাজির তাফসীরে কবির খোলেন, ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরটা আপনি খোলেন। আমি কয়েকটাই বলে সীমাবদ্ধ থাকলাম, যদি উলামায়ে কেরাম থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কলম নাযিল করলেন। বোঝার জন্য চেষ্টা করেন। নবীজি আমার যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। যেই সময়টাকে ইতিহাস বেত্তাগণ আইয়ামে জাহিলিয়াত হিসাবে নির্ণয় করেছিলেন। কেমন সময়? যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, বাবা তার কন্যা সন্তানটাকে জীবন্ত কবরে দাফন করত। নারীদের কোনো মর্যাদা ছিল না। শক্তির জোরে ভক্তি পায়, অর্থের জোরে মুক্তি পায়, এইটাই ছিল তাদের স্লোগান। যে যুগের মধ্যে মানুষ সত্য কথা বলতো না, যে যুগের মধ্যে মদের ছড়াছড়ি ছিল, হারামের ছড়াছড়ি ছিল, মানুষ সত্যর দিকে যেত না, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমত হিসাবে, গোটা পৃথিবীর মানুষদেরকে আলোকিত করার জন্য আপনার আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। ঘটনা এইটা আমার বলা উদ্দেশ্য নয়। ইমাম ইবনে কাসির এখানে শানে নুজুল লিখতে গিয়ে লিখলেন, 40 বছর বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের নবুয়তকে প্রকাশিত করলেন, নবীজি আমার হেরা গুহার মধ্যে যখন গেলেন, ধ্যানের মধ্যে মগ্ন থাকলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখান থেকে আল্লাহ নাজিল করলেন। এইবার আমার নবীজি হযরতে জিবরাইলকে দেখলেন, বাড়ির মধ্যে সে আম্মা জান হযরতে খাদিজাকে বিস্তারিত ঘটনা বললেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি আপনি টেনশন করবেন না, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি সত্য কথা বলেন, আপনি মানবতা প্রতিষ্ঠা করেন, আপনি এসেছেন দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমি খাদিজা এতটুকু বলতে পারি, আমার আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। বিস্তারিত ঘটনা যখন বললেন, আমার নবীজির এই দাওয়াত প্রথম হযরতে খাদিজা গ্রহণ করলেন। হযরতে খাদিজা প্রথম অবস্থায় মুসলমান হয়ে গেলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, হযরতে যায়েদ বিন হারেসা মুসলমান হলেন, হযরতে সিদ্দিক আকবর আবু বকর মুসলমান হলেন। সবে মাত্র 5-6 জন মুসলমান হলেন। এই সাহাবীরা যখন মুসলমান হয়ে ওযু করলেন, একদিন আরবের বড় বড় লোকেরা দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি ধর্মের দাওয়াত দিচ্ছে, যেই ধর্মের মধ্যে পানি নিয়ে তারা মুখমণ্ডল ধৌত করে, মাথা মাসে করে, হাত ধৌত করে, টাকনুর নিচে ধৌত করে,
কি জানি একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা চিন্তার মধ্যে পড়ে গেল। বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে। আরববাসীরা যে একবার নবীজির কদমে যায়, একবার যে নবীজির নুরানি চেহারা মোবারক দেখে দ্বিতীয়বার যাওয়া লাগে না, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করলো, হায় হায় কেমন করে আটকানো যায় এই দাওয়াত। আরববাসীদের কাছে আবু জাহেল বলল, শোনো রে তোমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবা না, যাবা না, যাবা না। আমরা আরবের লিডাররা তোমাদেরকে জানিয়ে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একটা পাগল নবী। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না। এরা আপনাকে পাগল বলেছে, উন্মাদ বলেছে, আপনি মন খারাপ করবেন না। আমার আল্লাহ এবার নিজে জবাব দিচ্ছে। আল্লাহ তাআলা এবার সূরা কলম নাজিল করে শুরু করে দিলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, নবী হে আপনি জবাব দিবেন না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে এসেছে, কেউ যদি নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলতো, আমি আল্লাহ জবাব দেই না। নবী হ্যাঁ, গোটা কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে একটা বড় ডাক দেই নাই। আমি আল্লাহর নাম 4 অক্ষর, আপনি মুহাম্মদের নাম 4 অক্ষর। কালেমা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। নবী হ্যাঁ, গোটা কোরআনটাকে আপনার শান, মান, ইজ্জত দিয়ে আমি সাজালাম, আপনি জবাব দিবেন না। যে যারা বলেছে আপনি উন্মাদ, যারা বলেছে আপনি পাগল, আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ নিজে বলছি আপনি পাগল না। কে বলছে? আল্লাহ। আমার আল্লাহ বলছেন আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। বন্ধু আপনি পাগল না, আপনার পুরস্কার আছে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীম শব্দ কোরআনুল কারীমে আমার নবীর ক্ষেত্রে 2 বার ব্যবহার হয়েছে। একবার হলো নবীর জ্ঞানের ক্ষেত্রে, আরেকবার হলো নবীর চরিত্রের ক্ষেত্রে। আযীম মানে কি? দুনিয়ার সবচেয়ে বড় মহাসমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর, সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, যেটা 36,000 ফুট গভীরতা, এইটার একটা তল আছে। আযীম এমন শব্দকে বলা হয় যেটা তলা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার এত সুন্দর চরিত্র যেটা পৃথিবীবাসী বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সম্মাননা দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিলেন, ওগো নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে রহমত বলি নাই। পৃথিবীর মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ আপনাকে রহমত বলেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে রহমত বলেছি, পৃথিবীর মধ্যে অন্য কাউকে এই রহমত বলি। কথা বলেন, রহমত বলি। আল্লাহ বলছেন আপনি টেনশন করতেছেন কেন? এরা পাগল বলেছে দিকে, এরা বললে তো আর হবে না। কথা বলেন না কেন? অল্প কিছুদিন পর দেখবেন আপনার আদর্শের কাছে এরা পরাস্ত হয়ে যাবে। অল্প কিছুদিন পর দেখবেন এরা আপনার পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করে বলবে, মোহাম্মদ হাসান আপনি যেটা বলেছেন ওইটাই সত্য, আপনি যা বলেছেন এইটা কখনো মিথ্যা হতে পারে। কথা বলেন, মিথ্যা হতে পারে? আমার নবীজি ১৫০০ বছর আগে যা বলেছেন, আজকে 24-এ সে বিজ্ঞান তার বাস্তবতা পাচ্ছে। কথা বলেন না?
গোটা পৃথিবী আজকে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ পৃথিবীর বুকে স্থাপন করেছে, এইটাই সত্য, এর মধ্যেই শান্তি আছে, এর মধ্যেই মুক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন মুসলিম বিশ্বের অন্যতম দেশ সিরিয়া, যেটাকে আরদুস শাম বলা হয়, কিয়ামতের মাঠ। কথা বলেন ঠিক কিনা? বাশার আল আসাদ 2 যুগ পর্যন্ত তাদেরকে জিম্মি করে একটা গৃহযুদ্ধে পরিণত করে আজকে সে তার দেশ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলেন না কেন? কিয়ামতের পূর্বে এই সিরিয়ার ব্যাপারে নবীজির যে ভবিষ্যৎবাণী, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদি সাদা মিনারওয়ালা মসজিদের মধ্যে যে নামাজ পড়বেন, এর বাস্তবতার দিকে আজকে পৃথিবী যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে যে আফগানিস্তানের বিরুদ্ধে রাশিয়া এক সময় অক্টোপাসের মতো ছিল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক সময় অত্যাচারের স্টিম রুলা তাদের উপর চালিয়েছিল। ওই আফগানিস্তানের মধ্যে আজকে ইমারতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন নবাগত, ফিলিস্তিনের আরো সময় লাগবে, অদূর ভবিষ্যতে ফিলিস্তিন ও মুসলমানদের কাছে আসবে। কথা বলেন না কেন? আজ থেকে 100 বছর আগে ইংরেজরা তাদের কলম দিয়ে লিখেছে, শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছো, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam. আমরা ইংরেজরা গোটা পৃথিবী নিয়ে গবেষণা করে দেখলাম, আগামী 100 বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। পিউ রিসার্চ সেন্টার গত বছর রিপোর্ট দিয়েছে, ঘটনা তটি যেই হারে প্রতিদিন মুসলমান হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে, আগামী 2070 সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস 4500 ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমানেরা। এরা গবেষণা করেছে হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি, কেন আমাদের কাছে টাকা পয়সার অভাব নয়। আপনি জানেন না খ্রিস্টানদের একটা ক্লাব আছে বাইবেল সোসাইটি। বাইবেল সোসাইটির খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তাদের প্লেনের সংখ্যা 600। আমাদের বাংলাদেশের কয়টা আছে? 20-25টা প্লেনই আছে। কথা কন না কে? প্রাইভেট মিলা 1.9 লাখ। আর এদের শুধুমাত্র আফ্রিকার মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এদের 600 প্লেন কাজ করতেছে। টাকা পয়সা মানে ওদের তো ডলারের অভাব নাই, কিন্তু পৃথিবীর ইতিহাস আপনি তাকিয়ে দেখেন, এই যে তারা মুসলিমদের বিরুদ্ধে এত প্রচার প্রচারণা করতেছে, এই যে ফিলিস্তিনের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করছে, আফগানিস্তানের মধ্যে এই ঘটনা ঘটিয়েছে, বার্মার মধ্যে এই ঘটনা ঘটিয়েছে, গোটা পৃথিবীর চিত্র দিকে আপনি তাকিয়ে দেখেন, তারা একদিকে অত্যাচার মুসলিমদের উপর করছে, আরেকদিকে দেশে দেশে বিধর্মীরা মুসলমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? The founder of Islam, in fact the promoter to the first social and international revolution of which history gives mention, তারাই লিখতে বাধ্য হয়েছে পৃথিবীর কোন সভ্যতার মাধ্যমে, কোন শতাব্দীর মাধ্যমে, কোন ব্যক্তির মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদের চরিত্রের পরিবর্তন হবে না। পৃথিবী যদি পরিবর্তন করতে হয়, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়েই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্ভব না। এই যে বাংলাদেশের সংস্কার হচ্ছে, আমরা উদাত্ত আহ্বান করব, সংস্কার আপনি সেকুলারিজমের নীতি নিয়ে করলে হবে না। কথা বলেন? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, যত ইজম আছে এগুলো দিয়ে হবে না। আপনাকে সংস্কার করতে হবে কোরআনকে সামনে রেখে। কথা বলেন না কেন? আপনি যখন কোরআনকে সামনে রেখে সংস্কার শুরু করবেন, কোরআন আপনাকে প্রথম বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। কোরআন আপনাকে প্রথম বলবে নিজের থেকে সংস্কার শুরু করো। যেই দিন ডক্টর ইউনূস সাহেব নিজের থেকে সংস্কার শুরু করবে, একটা মুচি তার নিজের থেকে সংস্কার করবে, ওই দিন সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এছাড়া আপনি যতই তালবাল করেন কাজ হবে না। কষ্ট পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন? কোনো কষ্ট নাই তো চলবে না, বন্ধ হবে। আপনাদের ধৈর্যের উপর আমি তাকাবো, কারণ আমি তো ঢাকা যাবো আর আপনারা অনেক দূরে যাবেন নাকি, সব এলাকার মানুষ। কথা কোন ঠিক কিনা? তাহলে এইবার আমরা একটু তাফসীর শোনার জন্য চেষ্টা করি। আল্লাহ প্রথম বললেন নুন। কি বললেন? এগুলো হলো হরফুল মুকাত্তা। কোরআন কারীমের 29টি সূরার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলোকে ব্যবহার করেছেন। এগুলো হলো বিক্ষিপ্ত শব্দমালা।
মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এগুলোকে আল্লাহ কেন ব্যবহার করলেন। হ্যাঁ, মনোযোগ আমার দিকে দেন। জি ঠিক আছে। মুফাসসিরিনে কেরামগণ বললেন যে আরবের লোকেরা আজকে থেকে ১৫০০ বছর আগে এত জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী? যে রাত্রেবেলা কোন উট যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, সকালবেলা আরবের লোকেরা উটের পায়ের ছাপ দেখে বলে ফেলতে পারতো এটা অমুক গোত্রের অমুক ব্যক্তির উটের পায়ের ছাপ। আমি মনে হয় বুঝাইতে পারি। মনে করেন এটা মাঠ, ছাগল আছে না আপনাদের? ছাগল হইতে বলেন নাকি? ছাগল হইতে না? ছাগল বলছেন তো? মনে করেন এটা একটা বালুর মাঠ। ফর এক্সাম্পল, সকালবেলা যদি একটা ছাগল এই দিক দিয়ে হেঁটে যায়, বালুর মধ্যে ছাগলের পায়ের ছাপ থাকবে কিনা? আরে মাতো না খেলে বাহ ভাই, বলছি নি বাসা তো আমি পারি না, 3-4টে শিখছি আর কি। কি আছে তার ভাষা ভালো লাগে, মারহাবা বলেন। এখানে আপনার বালুর মাঠ, একটা ছাগল হেঁটে গেল, আরবের লোকেরা এত জ্ঞানী ছিল এটা কার ছাগল এইটা সকালবেলা পায়ের ছাপ দেখে তারা বলে ফেলতে পারত। এদের ভিতর অহংকার চলে আসলো। আমার নবীজির উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আরবের লোকেরা ডাক দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে এগুলো নিজ থেকে বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ওনার মন মস্তিষ্ক প্রসূত, এগুলোর কাছে যাওয়ার দরকার নাই। আরবের লোকদেরকে মনোবল ভাঙায়। আবার আলিফ লাম মিমের তাফসীরে লিখতে গিয়ে ইমাম খান নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি লিখেছেন, এক ইহুদি এসে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হিসাব করে দেখলাম ইসলাম ধর্মটা পৃথিবীর মধ্যে আর ৭১ বছর থাকবে। নবীজি বললেন ৭১ বছর থাকবে মানে বুঝলাম না তো। আলিফের মানে ১, লামের মান ৩০, মিমের মান ৪০, আবজাদ সংখ্যার মান দিয়ে বললো ইসলাম পৃথিবীর বুকে টিকে থাকবে ৭১, এরপর ইসলাম ডিসমিস হয়ে যাবে। আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে কয়েক বছর পূর্বে আমাদের দেশের একজন মন্ত্রী ছিলেন। ওই মন্ত্রীরা বলেছিল বাংলাদেশের মধ্যে ইসলাম থাকবে না। আল্লাহর কি কুদরত, ইসলাম ঠিকই আছে, মুসলমানেরা ঠিকই আছে, কোরআন ঠিকই আছে, আঙ্গো ভাইসাব নাই। কথা কোনটাকে? ভাইসাব তো গেছে গেছেই। ভাইসাবের যিনি মেন, উনি মেকআপের বক্সটাও নিতে পারেন। কথা কোনটাকে? নিতে পারছে? কিরে ভাই, তুমি না বললা রাষ্ট্র ধর্ম ইসলাম হতেই পারে না? তোমাদেরকে মনে রাখতে হবে এটা ৯০% মুসলিমদের দেশ। যেই সিলেটে বাবা শাহজালাল শুয়ে আছে, শাহপরান শুয়ে আছে, আল্লামা সাইফ কালা ফুলতুলি শুয়ে আছে, আল্লাহর ওলিরা যেই দেশে শুয়ে আছে, এইটা কোরআনওয়ালাদের দেশ, এইটা নবীওয়ালাদের দেশ। এই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ টিকে থাকতে পারবে না। এটা বুঝতে হবে ৯০% মুসলিমদের দেশ। ভাগ্য বাবা, ভাই সাহেবের মাথায় চুল নাই কেন? কথা কন না, নাম নিয়েন না, নাম নিয়ে আর আমরা হাইলাইট করবো না। আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, ওরা তো কত কথাই বলতো বাংলাদেশের দরকার নাই, হুজুর বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি কত কথা তারা বলতো। আজকে তাদের অস্তিত্ব বিপন্ন। আজকে কোরআনওয়ালারাই ঠিক আছে। কথা বলেন না কেন? তো ইহুদি এসে বললো ইসলাম তো ৭১ বছর টিকবে। নবীজি বললেন তুমি খালি একটাই দেখলে, আরো তো আছে, আলিফ লাম রা, কাফ ইয়া আইন সাদ, হামি নুন। এই রকমের নবীজি যখন বলা বলি শুরু করে দিল, হিসাব করে দেখে ক্যালকুলেটর আর হিসাব ধরে না। এইবার ডাক দেখে, হুজুর আপনার পায়ের নিচে আমরা মাথাকে নত করলাম, ইসলাম পৃথিবীর মধ্যে কতকাল থাকবে আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলুন না। আমার রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন পৃথিবীর মানুষদেরকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে বলেন আলিফ লাম মিমের অর্থ কি, তাদেরকে বলেন আলিফ লাম র এর অর্থ কি, নুনের অর্থ কি। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এগুলোর অর্থ আমার আল্লাহ আমার নবীজি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহ বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ ফেরেশতারা ওই লিপিবদ্ধ যা কলম দিয়ে লেখে, তাকদীরের কলম দিয়ে এর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, কিয়ামতের কসম খেলেন, সময়ের কসম খেলেন, আমার নবীজির জীবনীর কসম খেলেন। অনেক জায়গায় তো আল্লাহ অনেক জায়গায় কসম খেয়েছেন। এখানে আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন দ্বারা কেন কসম খেয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আরবের মানুষগুলো আপনার মনোবল ভাঙার জন্য রে বন্ধু আপনার চরিত্র নিয়ে কথা বলেছে। এই পৃথিবীর মধ্যে এক সময় কোনো কিছুই ছিল না রে বন্ধু। সূর্য ছিল না, চাঁদ ছিল না, গ্যালাক্সি ছিল না, মিল্কি ওয়ে ছিল না, অ্যান্ড্রোমেডা ছিল না, সুপারমাস ছিল না, ইউনিভার্স ছিল না, আরে বন্ধু পৃথিবী ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, শুধুমাত্র ছিলাম আমি আল্লাহ। বন্ধুরে কোনো কিছুই ছিল না, আমি ফেরেশতাদেরকে বানালাম। সর্বপ্রথম আল্লাহ আমি তাকদীর লিখলাম, মানুষের তাকদীর। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম সূরাতুল কলমের মধ্যে আমার আল্লাহ কেন কসম খেলেন তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ আমারে এত বেশি ভালোবাসে রে, দুনিয়ার মধ্যে জন্ম নেওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আহারে আমি তো রহমতের নবী, 6 বছর বয়সে আমার মা বিদায় নিল, আহারে দাদাও বিদায় নিল, চাচারাও বিদায় নিল রে সাহাবীরা। দুনিয়ার মধ্যে আমার বুঝি দেখার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে আপনি টেনশন করবেন না। ওরে বন্ধু, দুনিয়ার মধ্যে কোন বাবা বেঁচে থাকলে সন্তানকে সর্বোচ্চ বাজারের মধ্যে নিয়ে যায়। এই যে আপনাদের মেলা হচ্ছে দেখবেন, অনেক বাবা তাদের সন্তানগুলোকে হাতে ধরে ধরে বিকাল বেলা এই মেলায় নিয়ে এসেছে। কথা বলেন না কেন? সন্তানকে ভালোবাসে, সন্তানের দুঃখ বাবা সহ্য করতে পারে না। আরে আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলো রে, নবীজির বাবাকে পায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে টেনশন করবেন না। কি দরকার আপনার? হ্যাঁ বন্ধু, আপনার তো খেলার সাথী দরকার। আপনার খেলার সাথী হিসাবে আমি দুনিয়ার কাউকে দেই নাই রে বন্ধু। আপনার খেলার সাথী হিসাবে আকাশের পূর্ণিমা চাঁদকে আমি নির্ধারণ করেছি। নবীজির চাচা হযরত আব্বাস এই ঘটনা বর্ণনা করছেন। এ ভাতিজা, আমি তো বুঝলাম না, তোমার যেদিন মিলাদ হয়েছে রে ভাতিজা, তোমার জন্মের পর আমার ঘর থেকে আমি তোমাকে কোলে করে বাইরে নিয়ে গেলাম। ভাতিজা রে, পূর্ণিমার চাঁদের নিচে আমি দাঁড়ালাম। ও ভাতিজা, আমি হঠাৎ করে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ একবার এই দিক থেকে ওই দিকে যায়, ওই দিক থেকে আবার এই দিকে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনাকে জানিয়ে দিলাম, আপনি তো জানেন না ওই চাঁদ কেন দুলতেছিল। চাচা আপনাকে জানিয়ে দিলাম, ওই চাঁদ আমার শাহাদাত আঙ্গুল মোবারকের সঙ্গে খেলাধুলা করেছে। নবীজি ডাক দিয়া বলেন, চাচা আমি চাঁদকে এত বেশি ভালোবাসি, ওই চাঁদ আকাশে রাত্রেবেলা উদিত হয়, এটাও গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আমি থাকি মদিনার মধ্যে, চাচা আপনাকে জানিয়ে দিলাম, ও থাকে আল্লাহর আরশের নিচে। আরশের নিচে যেই তাসবিহ পড়ে আমি মদিনা থেকে শুনতে পারি। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ কেন ফেরেশতাদের কসম খেলেন, আল্লাহ কেন কলমের কসম খেলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এত বেশি ভালোবাসে রে, ওই যে মানুষের তকদির গুলো লেখা হয়েছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে, ওই সময় আদম থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যে কলম দিয়ে, তকদিরের কলম দিয়ে আল্লাহ মানুষের ভাগ্যগুলোকে লিখেছিলেন। আমার আল্লাহ কসম করে বলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন রে বন্ধু, যত নবী 313 জন রাসূল, যত নবী রাসূলেরা এসেছিল, এ হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন,
পৃথিবীর মধ্যে যত আবদাল, যত আমার বন্ধুরা আগমন করেছিল, কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, ওই যে মানুষের তকদির লেখা হয়েছিল, আপনার মতো সুমহান চরিত্র কারো তকদিরের ক্ষেত্রে ওই কলম দিয়ে লেখা হয় নাই। এজন্য আমি আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে কলমের কসম খেলা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এখানে কলমে কসম কেন করেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনাকে এখানে আমি সান্ত্বনা দিলাম। কি সান্ত্বনা? যত মানুষের তকদির লেখা হয়েছে, ওই যত মানুষের তকদির লেখা হয়েছে, ওই তকদিরের মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর সুমহান তকদির কখনো লেখা হয় নাই যে আপনার থেকে উপরে যাবে, সবাই আপনার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আপনি কোন নবীর উম্মত হয়েছেন এখনো বুঝেন নাই? কথা বলেন না কেন? আপনার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলে, this is the book, a book in which there is nothing wrong. আল্লাহ বলছেন, surely I have revealed the Quran and I secure its safety. আপনার কোরআনের মধ্যে যেমনি ভাবে ভুল নাই, আপনার হাবিবের চরিত্রের মধ্যে ওইরূপ ভাবে কোনো ভুল নাই। কথা বলেন না কেন? কোথাও ভুল নাই। এজন্য পৃথিবীর সব ভালোবাসা নবীর কাছে আছে। কথা বলে, আমাদের কাছেও নবীর ভালোবাসা কম না বেশি? জাতীয় কবি কাজী নজরুল কাব্যের ভাষায়, কলমের ভাষায় লিখলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর যেই প্রান্তে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ স্লোগান দিতে চায়, হয়তো আমাদের কাছে পরমাণু অস্ত্র নাই, হয়তো আমাদের কাছে ওই রকমের ট্যাঙ্ক নাই, কিন্তু ১বিংশ শতাব্দীর মধ্যে আমাদের কাছে ২০০ কোটি মুসলিম আছে, আমাদের কাছে ঈমান আছে। তারা বিশ্বাস করে অর্থগুলি টাকা পয়সা কোনো কাজে আসবে না, তারা বিশ্বাস করে তাদের নবীর ভালোবাসা কাজে আসবে। এজন্য ভারত যদি বেয়াদবি করে, আমেরিকা যদি বেয়াদবি করে, ফ্রান্স যদি বেয়াদবি করে, কোন একটা মুসলমান তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিতে পারি না, কারণ আমার রাসূলের ভালোবাসা সবার উপরে। কথা বলে, এই আদর্শ শিক্ষা দিয়েছেন আল্লামা সাহেব কেবলা কুলতুবি। কথা বলে, তালামিজি ইসলামের ভাইয়েরা যারা আছেন বা অন্যান্য যে দল করেন, আই এম সরি টু সে, আমাকে বাস্তবতা বলতে হবে, আপনি পাহাড় সমপরিমাণ আমল করলেন, সেখানে যদি আমার নবীর সিগনেচার না থাকে, সেখানে যদি আমার নবীর হাবোধক সিগন্যাল না থাকে, আপনার পাহাড় সমপরিমাণ আমল কোনো কাজে আসবে না। কথা বলেন, আমল অনেক হতে পারে, আমলের কমতি হতে পারে না, হোক অনেক আমল, আমলের ভিতরে নবীর ভালোবাসা না ঢুকলে দেখবেন এমন ঝগড়া যে বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হয়ে যায়। কথা বলেন নাকি? এই যে আজকে আসবো, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম, আমার বাড়ি যদিও গাজীপুর, টঙ্গী, গাজীপুরে, আপনারা দেখেছেন, আমি বিরোধিতা করছি না, বিরোধিতা করার জন্য কথা বলছি না, তাবলীগ জামাতের যে সমস্ত ভাইয়েরা আছেন, ওনারা মসজিদে মসজিদে নবীওয়ালা কাজ করেন। কথা বলেন, করেন, কোনো সমস্যা নেই, নবীওয়ালার কাজ যত বেশি করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন তো আমাদের এক জায়গার মধ্যে, আপনি নবীওয়ালা কাজের কথা বলে যদি বাইতুল মুকাররমের মধ্যে মানুষের জুতার বাক্স নিয়ে ঝগড়া করেন, আপনি নবীওয়ালার কথা বলে যদি ইস্তেমার মাঠের মধ্যে মুসল্লিদের গলা কেটে হত্যা করেন, আপনি নবীওয়ালা দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে যদি জঙ্গিবাদের দিকে যান, এ আপনার এই কর্মকাণ্ডের কারণে গোটা মুসলিম বিশ্ব কলঙ্কিত হয়। কথা বলেন না কেন? আমাকে বুঝতে হবে, আমার মাথায় পাগড়ি, আমার দাড়ি আছে, আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমার ইসলাম ধর্মের উপর কালেমা লেপন কেউ করতে পারে। কথা বলে, এমন কোনো কাজ করা যাবে না। আমরা উদাত্ত আহ্বান করবো, এগুলো করবেন না। আপনি একটা মতাদর্শে থাকতেই পারেন, আপনার মতাদর্শ নিয়ে আমার কোনো কথা নাই। কথা বলেন না কেন? কিন্তু আপনি যেগুলো করছেন, আপনারা যেগুলো করছেন, এগুলোর কারণে আমরা যখন রাস্তাঘাটে দাঁড়াই, তখন বলে হুজুরদের কাজই বুঝি এই রকমের যুদ্ধ লাগানো। নাউজুবিল্লাহ বলেন না? আরো আওয়াজ দিয়ে বলে, আমরা তো শান্তিপ্রিয় ভাই। কথা বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা আরেকজনকে ছুরি দিয়ে হত্যা করবো এটাতে বিশ্বাসী না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার হুজুর এক মতাদর্শের, আমি এক মতাদর্শের, চাচা আর এক মতাদর্শের, তাহলে আমি কি হুজুরের সাথে মতাদর্শ না বললে হুজুরকে আমি মামলা দিতে পারি? কথা বলেন না কেন? এটা হলো আমি হুজুরের প্রতি জুলুম করলাম। কথা বলেন, জুলুমকারীকে আল্লাহ ভালোবাসেন না।
কথা বলেন, ক্ষমতার বড়াই যারা করে আল্লাহ তাদের অস্তিত্বকে টেনে বিপন্ন করে দেয়, পৃথিবীর মধ্যে তাদের থাকার কোনো অধিকার নেই। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি আমার ধরাটা বড় কঠিন হয়। তাহলে বিহাদিন একটু গভীর মনোযোগ দিতে হবে বিষয়টা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, হাবিব আপনি উন্মাদ নন, আপনি পাগল নন রে বন্ধু, আপনার চরিত্রের মধ্যে শ্রেষ্ঠত্বতা রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু কেমন শ্রেষ্ঠ ছিলেন? ওরে ভাই, আমার নবীজির 10 বছরের খাদেম ছিলেন হযরতে আনাস বিন মালিক। উসুদুল গাবা ফি মাআরিফাতিস সাহাবা কিতাবটা পড়ে দেখবেন, নবীজি জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বলেন, আমার মা যেই দিন নবীজি মদিনার মধ্যে আসলেন, আমার মা আমাকে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে মদিনার মানুষগুলো গিয়ে বললেন, ওগো নবীজি, কিসরা দেখেছি, কাইসার দেখেছি, আবু জাহেলের কথা শুনেছি, উতবার কথা শুনেছি, সাহেবার কথা শুনেছি গো নবীজি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বলেছি। ওগো নবীজি, আকাশের পূর্ণিমার চাঁদের নিচে আপনি বসে, আমরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই গো নবীজি, আরেকবার আপনার নুরানি চেহারার দিকে তাকাই গো নবীজি, আমরা এইটা রেজাল্ট দেই ফালাহুয়া ইনদে আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আপনি নবী 1000 গুণে সুন্দর। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন, আমার বয়স তখন 10 বছর, আমার মা আমাকে হাতে ধরে ধরে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজির কদমে আমার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট আনাস, ও নবীজি সবাই আপনাকে হাদিয়া দেয়, আমি কি আপনাকে দিব? দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষ, সন্তান ছাড়া কিছু নাই। ডাক দিয়া বললেন, ও নবীজি, আমার ছোট্ট আনাসকে আমি আপনার খেদমতে হাজির করে দিলাম, সুবহানাল্লাহ, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। নবীজি বললেন, আমি ঠিক আছে, তোমার হাদিয়া গ্রহণ করলাম। ছোট্ট আনাস 10 বছরের সাহাবী ডাক দিয়া বলেন, আমি নবীজির কদমের মধ্যে রইলাম, আমার মা আমাকে রেখে চলে গেল, 10টা বছর আমি নবীজির খেদমত করলাম। সুনান তিরমিজির হাদিসগুলো আপনি পড়ে দেখবেন, বুখারীর হাদিসগুলো আপনি পড়ে দেখবেন, আনাসের জীবনীগুলো পড়ে দেখবেন। হযরতে আনাস বলেন, একদিন নবীজি আমাদের বাড়ির মধ্যে গেলেন, দুপুর বেলা নবীজি আমাদের বাড়ির মধ্যে গিয়ে বিশ্রাম নেওয়া শুরু করলেন। আমার মা আমাকে বললেন, আনাস, এই যে তোমাকে ছোট্ট একটা কৌটা দিলাম, বোতলটা দিলাম, যাও যাও যাও, এই বোতলটা নিয়ে তুমি নবীজির কাছে যাও। ওগো মা, আমি তো বুঝলাম না আপনি কি বলতে চান। নবীজির কাছে যাও আনাস, তুমি দেখবা নবীজি যখন এই যে আরাম ফরমাচ্ছে, প্রচন্ড গরমের কারণে নবীজির দেহ মোবারক থেকে ঘাম মোবারক পড়ছে, ওরে আনাস, নবীজির ঘাম মোবারক গুলো বোতলের ভিতরে আবদ্ধ করে রাখবা। মা, বুঝলাম না কেন আপনি এই কথা বললেন। হযরতে আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস, তোমাকে জানিয়ে দিলাম তিনি তো রাহমাতাল লিল আলামিন, ওনার গাম মোবারকের মধ্যে যে গাম মোবারক আছে, আনাস রে তোমারে জানিয়ে দিলাম, মেশক আম্বর, দুনিয়ার মধ্যে যত আতর দেখো না কেন, দুনিয়ার মেশক আম্বরের চাইতে 1000 গুণে সৌন্দর্য মণ্ডিত হলো রাহমাতাল লিল আলামিন নবীজির গাম মোবারকের ঘাম মোবারক। এই রকমের একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 10টা বছর নবীজির খেদমত করলেন। সাহাবীরা একদিন হযরতে আনাসকে জিজ্ঞেস করলেন, এরে আনাস, আমাদেরকে বলো তুমি একটা কথা, আমরা তো নবীজিকে অনুসরণ করি, নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, এরে আনাস তুমি আমাদেরকে বলো নবীজির চরিত্রটা কেমন? হযরতে আনাস সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবীজির 10টা বছরের খেদমত করলাম, ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। হায় রে হায়, 10টা বছর নবীজির খেদমত আমি করলাম, আমি কোনদিন দেখি নাই নবীজি আমার সঙ্গে রাগ করেছেন। আমাকে যদি বলতেন, এ আনাস রে, ওই কাজটা তুমি করবা, আমি প্রথম তাকিয়ে দেখতাম আমার নবীজির চেহারা মোবারক, মুখ মোবারকের মধ্যে হাসি উজ্জ্বলতা দিত। এই রকমের আনাস নবীজির চরিত্রের ব্যাপারে বললেন, নবীজি একদিন আমাকে প্রহার করে নাই,
সাহাবীরা এবার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার কাছে গেলেন, ও আম্মা জান, আপনি তো নবীজিকে অনেক বেশি ভালোবাসেন, নবীজিও আপনাকে অনেক বেশি ভালোবাসেন। হ্যাঁ রে সাহাবীরা, কথা কিন্তু ঠিক, আমি নবীজিকে কেমন বেশি ভালোবাসি, নবীজি আমার সাথে রাগ করেন নাই। তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিলাম, আমি একদিন আরবের মহিলাদের সঙ্গে চলছিলাম, আরবের মহিলারা আমাকে বলল, আম্মা জান আয়েশা, নবীজি তো মেরাজ থেকে এসে বলেছেন ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আরবের মহিলারা আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আম্মা জান, নবীজি মেরাজ থেকে এসে বললেন আল্লাহ তাআলা নবী ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন তোমাদের? ওগো আম্মা জান, আপনি একটা বার নবীজির কাছে জিজ্ঞেস করবেন, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? ও সিলেট উসমানী নগরের মুসলমান, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? আওয়াজ স্পষ্ট হয়ে গেছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কত সৌন্দর্য দিলেন। আম্মা জান আয়েশা নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সাহাবীরা তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। আরবের মহিলারা আমাকে একটা প্রশ্ন করেছে, উত্তর জানতে চায়। আয়েশা, তারা কি জানতে চায়? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সুন্দর বেশি না ইউসুফ নবী বেশি সুন্দর? নবীজি আমার মুস্কি হাসি আসলেন। হযরতে আলী বলেন, নবীজি যদি মুস্কি হাসে, নবীর হাসার সঙ্গে পৃথিবী হাসতে থাকে। নবীজি রাগ দিয়ে বলেন, আয়েশা, আরবের মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআসারনা বিতাকবিইস সুদুরি আলা ইয়াদি আয়েশা। আরবের মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, আয়েশা, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা তাদের আঙ্গুলগুলোকে কেটেছিল। আয়েশা রে, আরবের মহিলাদেরকে জানিয়ে দাও, ইউসুফ নবীর ওই যে জুলাইখার সাথী সঙ্গীরা ইউসুফ নবীর চেহারাটা দেখে তাদের আঙ্গুলগুলো কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদের চেহারাটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে টুকরা করে দিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার মধ্যে এই তথ্য লিখলেন। সাহাবীরা বললেন, শোনো রে, নবীজির ভালোবাসা কেমন তোমাদেরকে জানিয়ে দিলাম। আরে নবীজির একজন জলিলুল কদর সাহাবীর নাম হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে যখন ইসলামের দাওয়াত দিলেন, এ আমার যুবক ভাইরা, আমি তোমাকে ভালোবাসি। যুবক, তোমার হাত ধরে ইসলামের পতাকা কিন্তু উড্ডীন হবে। এর যুবক, বাংলাদেশের দিকে তাকালেও তো বুঝতে পারি, আমরা মনে করতাম আমাদের যুব সমাজ বুঝি নষ্ট হয়ে গেছে। 5ই আগস্টের পর দেখলাম, জুলাইয়ের পর দেখলাম, ওই ঘটনার পর কোন রাজনৈতিক ব্যক্তিরা সরকারকে নামাতে পারে নাই। এই বাচ্চা ছেলেগুলো যখন রাজপথে নামলো, একটা স্থায়ী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল। আমরা ভাবতাম যে যুব সমাজের কাছে বুঝি ইয়াবা, বাবা, আরো কি আছে ওটা তো জানি না। এরা পড়ালেখা করে না, এগুলো দেখি জাতি মাথা হইলো তালে ঠিক, এগুলো সব যখন রাস্তায় নামা শুরু করছে সব পালাই গেছে। কথা বল না যুবক, তোমাকে তো ইসলাম ডাকছে। তুমি যখন দুনিয়ার মধ্যে একটা সিজদা দাও, আল্লাহর আরশ কেঁপে ওঠে। কথা বলেন না? এই জন্য নবীজি বলছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আরেক হাদিসের মধ্যে বলছেন, লা তাসুরু কদম ইবনে আদম। ভিন্ন আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো উম্মত, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। সুবহানাল্লাহ। এবং নবীজির সময়ের মধ্যে সবচেয়ে সুদর্শন সাহাবীদের মধ্যে নাঙ্গা যুবক একজন ছিলেন, ওনার নাম হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা তো লন্ডনী মানুষ, আমেরিকার মানুষ, হ্যাঁ ঠিক না? সিলেটি মানুষ মানে বাংলার দ্বিতীয় লন্ডন। কোনটা ঠিক কিনা? এবার খুশি হয়েছে খুব বেশি।
যাই হোক, আল্লাহ বরকত দান করুক বলেন আমিন। আল্লাহ প্রবাসী ভাইদের সুখ শান্তি বরকত দান করুক বলেন আমিন। আমার নবীজির জামানার মধ্যে যত সাহাবায়ে কেরাম যুবক সাহাবী ছিলেন, এর মধ্যে সবচেয়ে সৌন্দর্য মণ্ডিতের কাতারের মধ্যে বাবা মা আদর করে যাকে রাখতেন তার নাম মুসআব বিন উমাইর। তার ব্যাপারে এসেছে, সাহাবীর ব্যাপারে এসেছে, তিনি 200 দিরহামের নিচে কোনো কাপড়ই পরতেন না। কয়শো দিরহাম? মানে আজ থেকে 1500 বছর আগে। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এইটাই সম্ভব। এটা আবার কেমন সম্ভব? আজ থেকে 1500 বছর আগে 200 দিরহামের নিচে কোনো মা বাবা কাপড়ই পরাতেন না। যুবক, আজকে ব্র্যান্ডের গরিব জন্য আইফোন লেটেস্ট ভার্সন যেটা বাইরে হয়েছে এটার জন্য, একটা পাজারুর জন্য আপনি আমি কত রং বেরঙের বড় ভাইয়ের কাছে, বাবার কাছে, মার কাছে আবদার রাখি। কথা বলেন না? ও কিনেছে আইফোন 11, 12, 30, লাস্ট কত বার হয়েছে? ঠিক আছে না? আর লেটেস্ট আরেকটা বার হয়ে যাবে নাকি? তো যেটাই বলতেছি, এগুলোর জন্য আমরা যুবকরা পাগল। কথা কন না? আজ থেকে 1500 বছর আগে সাহাবীকে মা বাবা এত আদর করে রাখতেন, এত কিছু দিতেন। মা বাবা আদর করে বাড়ির বাহিরে যদি দিতেন না, সাহাবীর কান বরাবর একদিন গেল, শোনো জানিয়ে দিলাম, আরবের মধ্যে এতদিন অন্ধকারে ছিল, মানবতা ছিল না, মানবাধিকার ছিল না, নীতি নৈতিকতা ছিল না, সাম্য মৈত্রী সমতা ছিল না, বিধর্মীদেরকে নিরাপত্তা ছিল না। তোমরা জানো না আরবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওনার কাছে গোটা পৃথিবী নিরাপদ। নবীজির জলিলুল কদর সাহাবী মুসআব ইবনে উমাইরের কান বরাবর গেলেন। এই সাহাবী এইবার নবীজির কদমের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন রাত্রেবেলা নবীজি পূর্ণিমার চাঁদের নিচে বসা, সাহাবীরা নবীজির সামনে বসা। রাতটা ছিল পূর্ণিমার রাত। আহারে, সাহাবী বলেন আমি যখন নবীর কদমে গেলাম, আহারে নবীজির চেহারা মোবারক যখন দেখলাম, আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়া বলল, মুসআব, দুনিয়ার সব মিথ্যা হতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হতে পারেন না। আমি যখন নবীজির সামনে বসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা, তুমি কে? মান আনতা, তোমার পরিচয় কি? তুমি আমাকে দাও। আমি মুসআব ইবনে উমাইর নবীজির কদমে ডাক দিয়া বললাম, হুজুর আমার নাম মুসআব বিন উমাইর। নবীজি বললেন, আমি তোমার কথা শুনেছি, তুমি কি ওই সন্তান নাকি যে রাস্তা দিয়ে হাঁটলে আরবের মহিলারা তাকিয়ে বলতো এ তো মুসআব? রাস্তা দিয়ে হাঁটলে তোমার খুশবু ছয়লাভ হয়ে যেত, তোমার মা বাবা তোমাকে দামি পালনের মধ্যে ঘুমাইতে দিত। হ্যাঁ নবীজি, আপনি যা বলেছেন সত্য বলেছেন। হ্যাঁ আমি তোমার কথা শুনেছি, কেন তুমি আসলা? মুসআব বিন উমাইর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার কাছে আমার আসার উদ্দেশ্য হলো আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। নবীজি বললেন, মুসআব, ইসলাম যে গ্রহণ করবে বিষয়টা কঠিন। ঈমান আনতে গেলে মা বাবা বংশ মর্যাদা সবকিছু ছেড়ে দিতে হবে, এমনকি অত্যাচার স্কিমগুলা পর্যন্ত নিজের মধ্যে আনয়ন করতে হবে। মুসআব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম বুঝান। একটা রাত্র বেলা নবীজির কদমের মধ্যে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াবী সুরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসআব বিন উমাইর বললেন, একটা রাত্র নবীজির কদমের মধ্যে রইলাম, আর সাহাবীরা নবীজির সামনে বসা। আমি সারা রাত ভেবে ভেবে চিন্তা করলাম, নবীজি কেমন নবীজি। আমি একবার রাত্রে বেলা পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। সাহাবীরা ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলে, না, পাগল হই নাই। বলে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আকাশের পূর্ণিমা চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। সকালবেলা নবীজির হাত ধরে ডাক দিয়ে বলেন, হুজুর, আমি ইসলাম বুঝেছি, ঈমান বুঝেছি গো নবীজি। এইবার আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীজি বললেন, মুসআব রে, যদি কালেমা পড়ো কষ্ট কিন্তু আসবে। ওগো নবীজি, কষ্ট আসুক আমি মেনে নিব।
নবীজি এবার কালিমায়ে শাহাদা পড়ালেন। সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন বাড়ির মধ্যে যেতে চাই। নবীজি বললেন, যাও যাও যাও, অনুমতি দিলাম। এবার সাহাবী বাড়ির মধ্যে গেলেন। মা জনন্দুকিনী ডাক যাবে, মুসাব কোথায় ছিলা রে? আমারে বলো রে, তুমি কোথায় ছিলা? বাবা একটা দিন তুমি 1 ঘন্টাও যদি আমাদের থেকে দূরে থাকো ভালো লাগে না, ভালো লাগে না। মাকে ডাক দিয়ে বলেন, মা আপনাকে একটা কথা বলতে চাই। ওই মা বলেন, বলো কি বলবা? হযরতে মুসাব ইবনে উমাইর মার হাত ধরে ডাক দিয়ে বলেন, মা আপনাকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। এই মা ডাক দিয়ে বলেন, এ মুসাব, তোমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হলো এটা। তোমার বাবা যদি জানে, চাচা যদি জানে, বংশের লোকেরা যদি জানে আমি মার উপর প্রেসার ক্রিয়েট করবে, তোমার বাবা আমাকে মারবে। কেন তুমি এই কাজ করলা? যাও যাও যাও, নবীর কাছে গিয়ে বলো, ওগো নবীজি কালেমা থেকে আমি চলে গেলাম, ঈমান থেকে দূরে চলে গেলাম, লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদতের দিকেই আমি ফিরে গেলাম। হযরতে মুসাব ইবনে উমাইর ডাকতে বলেন, মা আপনারে আমি জানিয়ে দিলাম গো মা, আপনি এই কথাটা আমার কাছে নেন। গতকাল ঈমান আনয়ন করা পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতাম, কিন্তু নবীজির কদমে যখন আমি ঈমান আনলাম, ঈমান আনার পর আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবীজিকে। মা ডাক দিয়ে বলেন, দূর হয়ে যা, তাহলে বাড়ির মধ্যে জায়গা নাই। বাবা শুনলেন, চাচা শুনলেন ঘটনাটা, আদরের সন্তানদেরকে বাড়ি থেকে বাহির করে দিলেন। মুসাব ইবনে উমাইর দুঃখটা নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, নবীজির কদমের মধ্যে উপস্থিত হলেন। নবীজি দেখেই বুঝে ফেললেন নিশ্চয়ই তার কোনো ঘটনা ঘটেছে। এ মুসাব কি হয়েছে? ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার মা তো আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মুসাব রে, যার দুনিয়ায় কেউ নাই তার আছেন একজন, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, আছেন তিনি কে? নবীজি বললেন, টেনশন করবা না, এই সাহাবীর ব্যাপারে এইবার শেষ ঘটনার দিকে যান। নবীর সঙ্গে থাকলেন, হিজরত করে প্রথম মদিনার মধ্যে গেলেন, মদিনার জীবন অতিবাহিত করলেন। আমি বিষয়টা বুঝাতে যাচ্ছি, শানের সালাত আল্লাহর হাবিবের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল, আল্লাহ সাহাবীদের মধ্যে নবীর ভালোবাসা কেমন করে ঢেলে দিয়েছেন আপনি বুঝতে পারবেন। এইবার নবীজি উহুদের যুদ্ধের জন্য এলান করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সামনে থাকো। সব সাহাবীরা নবীজির সামনে বসা। নবীজি এই মুহূর্তের মধ্যে উহুদের যুদ্ধের পতাকা বিতরণ করবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সাহাবীরা সামনে বসা, সামনে বসা। নবীজির একজন সাহাবীরা আইনা মুসাব ইবনে উমাইর, আরে সাহাবীরা মুসাব ইবনে উমাইর কোথায় রে? পিছন দিক থেকে সাহাবী দাঁড়ালেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই যে আমি। নবীজি ডাক দিয়ে বলেন, এই দিকে আসো। আরে মুসাব, উহুদের যুদ্ধের পতাকা আমি তোমার হাতে দিলাম। আরে মুসাব, তোমার কাছে বড় আমানত দিলাম। নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বিষয়টা আমি বোঝানোর জন্য এই ঘটনাগুলো বললাম। উহুদের যুদ্ধ শুরু আপনারা জানেন। প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, মাঝখানে বাইতুল মাল গনিমতের সম্পদ যখন নিতে যাবে, এইবার মুসলমানদের বিপর্যয়। যুদ্ধের রেজাল্ট মুসলমানেরাও বিজয়ী নয়, কাফেরেরাও বিজয়ী নয়, মধ্যস্থতার মধ্যে একটা অবস্থা। কিন্তু না না না, ঘটনা কঠিন হয়ে গেল। উহুদের যুদ্ধের ময়দানে নবীজির জলিলুল কদর সাহাবীরা, বিশেষ করে নবীজির চাচা আমিরে হামজা শহীদ, বাসরগর কেলাতিমেরা হামজালা শহীদ, এই রকমের জলিলুল কদর সাহাবীরা শহীদ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শেষে নবীজির একজন, সাহাবীরা বলে, আমি তো দেখতে পাচ্ছি আমার দুইটা দান্দান মুবারক শহীদ, আমি তো দেখতে পাচ্ছি উহুদের ময়দানে আমার চাচা পড়ে রয়েছে রে। আমি দেখলাম আমার হামজালা এই জায়গায় শহীদ হয়ে বসে আছে। আমার একটা বারের জন্য তোমরা বলো রে, আমার সাহাবী মুসাব ইবনে উমাইর কোথায়? এক সাহাবী নবীজির কাছে আসলেন।
এসে নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, যুদ্ধের শেষ মুহূর্তের মধ্যে নবীজি, আমি যখন যুদ্ধের ময়দানে ছিলাম, আমি দেখলাম আপনার সাহাবী মুসআব ইবনে উমাইর যুদ্ধ বন্ধ করে নাই। এক হাতে ইসলামের পতাকা নিল, আর এক হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে। ওগো নবীজি, আমি তাকিয়ে দেখলাম পিছন দিক থেকে একটা কাফের এসে আঘাত করলো। আঘাতের কারণে সাহাবীর ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। ওগো নবীজি, আমি তাকিয়ে দেখলাম মুসআব ইবনে উমাইর নিজের বাম হাত দিয়ে ইসলামের পতাকাটাকে এইভাবে ধরে রাখলো। ওগো নবীজি, ডান হাত দূরে পড়ে রয়েছে। সাহাবী মনোবল ভাঙ্গে নাই। আমি তাকিয়ে দেখলাম এইভাবে ইসলামের পতাকা ধরে রেখেছে। কাফেরটা পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করেছে, আঘাতের কারণে শরীর থেকে বাম হাতটাও আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, এরপর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম সাহাবী নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইসলামের পতাকাটাকে আকাশের দিকে তুলে রাখলো। ওগো নবীজি, অন্তিম শয্যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মৃত্যুর সন্ধিক্ষণে আপনার সাহাবীটা উহুদের প্রান্তরে শুয়ে রয়েছে। একটা হাত ওই অনেক দূরে পড়ে রয়েছে, আর একটা হাত অনেক দূরে পড়ে রয়েছে। প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে সাহাবী তো পড়ে রইল। আমি দূর থেকে সাহাবীর চোখের দিকে তাকালাম, সাহাবীর চোখটাও আমার বড় বড়। আমাকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, নবীজির ভালোবাসার কারণে মা ছেড়ে দিয়েছি, নবীজির ভালোবাসার কারণে আমার বাবাকে ছেড়ে দিয়েছি, নবীজির ভালোবাসার কারণে নিজের যৌবনকে আমি লাথি মেরে দিয়েছি। আমি যদি আরবের রাস্তা দিয়ে হেঁটে যেতাম রে, আরবের মানুষগুলো আমার দিকে তাকিয়ে থাকতো। আমি যেই দিন নবীজির নুরানি চেহারা মোবারক দেখেছি, ওই দিনকে নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। আরে সাহাবী, আমার মন বলছে আর দুনিয়ার মধ্যে থাকবো না, তোমার কাছে আমি একটা আমানত দিলাম রে। তোমার তো, তুমি যদি জিন্দা থাকো, নবীজির সঙ্গে যদি দেখা হয়, আমার মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব রে। নবীর সঙ্গে যদি তোমার দেখা হয়, নবীকে বলবা আমি মুসআবকে যাতে রাসূল কবরের মধ্যে দাফন করে। ওই সাহাবী বলেন, হুজুর, আমি আপনার সাহাবীর শাহাদাতের ঘটনা নিজের চোখে দেখলাম। দুইটা হাত ছেড়ে দিয়ে পাও দিয়ে যখন পতাকা তুলে রাখলো, কাফের এমন জোরে একটা আঘাত করলো রে, ডান পাও বাম পাও আলাদা হয়ে গেল। এইবার মৃত্যুর অন্তিম শয্যায় আকাশ পটের মধ্যে সাহাবী তাকিয়ে রইলেন। আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, এই দুনিয়া থেকে আজকে বিদায় নেওয়া দুনিয়ার কারো খুশির জন্য নয়। আল্লাহ, আপনি আমার প্রতি খুশি হয়েছে, আল্লাহ আমার দিয়ে আপনি জান্নাত যদি ভালো লাগে। ওগো নবীজি, এই কথা বলে সাহাবী তো দুনিয়া থেকে বিদায় নিল। নবীজি বললেন, কোথায় রে আমার মুসআব ইবনে উমাইর, আমাকে নিয়ে যাও। মুসআব ইবনে উমাইরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, গিয়ে দেখে সাহাবীটা উহুদের প্রান্তরের মধ্যে পড়ে রয়েছে। আমার নবীজি আর চোখের পানিগুলো ধরে রাখতে পারেন নাই। আমার নবীজি ওজর দ্বারায় কান্না করে সাহাবী মুসআবকে বুকের মধ্যে ধরলেন। আকাশমণি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যেই সাহাবী নিজের যৌবনকে লাথি মারলো, যেই সাহাবী নিজের মা বাবা বংশ মর্যাদাকে লাথি মারলো, তো চলে গেল। সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নাই। একদিন নবীজি মসজিদের নববীতে বসা, তাকিয়ে দেখলেন সাহাবী একটা ছিঁড়া চাদর পরে নবীজির সামনে আসলো। নবীজি মুসআবের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর, আপনি কেন কান্না করতেছেন? ডাক দিয়ে বলেন, শোনো রে, ইসলামের জন্য সাহাবী কিন্তু ইচ্ছে করলে আজকে দামি কাপড় পরতে পারতো। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হয়তো আজকে ফকিরি হালতের মধ্যে রয়েছে। নবীজি বললেন, সাহাবীকে কবরে দাফন করবে, একটা কাপড় পারলে আনো। এক সাহাবী বললেন, হুজুর, কাপড় কোথায় পাবো? একজন এসে ছোট্ট একটা কাপড় দিয়ে বলেন, হুজুর, এইটা আছে। আমার নবীজি বললেন, শহীদের কোনো গোসল নাই। নবীজি এইবার বললেন, তাকে দাফন করো, কাপড়টা দিয়ে ঢাকো।
সাহাবীর মাথা ডাকলে পাও খুলে যায়, পাও ডাকলে মাথা খুলে যায়। কি একটা কঠিন সিচুয়েশন, নবীজি আর সহ্য করতে পারলেন না। নবীজি এবার কবরের নাফ দাফন করালেন। নবীজির হাত মোবারক ধরে সাহাবীকে কবরের মধ্যে দাফন করেন আর নবীজি কান্না করেন। কবর থেকে উঠলেন আবু বকর, ওমর, ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সব সাহাবীরা নবীর কদমে এসে ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই, আল্লাহ পৃথিবীর সব ভালোবাসা আপনার মধ্যে দিয়েছে। দুনিয়ার মধ্যে কোন মানুষ মানুষের জন্য জীবন দেয় না। ওগো নবীজি আপনার জন্য এত ভালোবাসা গো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম আপনার ভালোবাসার জন্য গলার মধ্যে ছুরি নিতে দেরি করে না, আপনার ভালোবাসার জন্য আগুনে পড়তে দেরি করে না, আপনার ভালোবাসার জন্য নিজের মা বাবাকে ছাড়তেও কেউ দেরি করে না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার সাহাবী মুসআব ইবনে উমাইরের দিকে তাকাও না কেন? আল্লাহ বলছেন, হাবিব ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি কি এত পুরস্কার দিব আপনি খুশি হবেন? ও হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ আগে বললেন আপনি টেনশন করবেন না, আপনি পাগল না। পাগল যদি আপনি হতেন এরা আপনার জন্য অকাতরে জীবন দিত না। কথা বলেন না? আপনি যদি পাগল হতেন তাহলে আপনার স্ত্রী বলতো না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কথা বলতো না। কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করেন কেন? পৃথিবীর সব ভালোবাসা, যত ভালোবাসা আছে সব ভালোবাসা আমি আপনার মধ্যে দিলাম। যে আপনাকে ভালোবাসবে সেই ইমানদার, যে আপনাকে ভালোবাসতে পারবে না তার পার সমান পরিমাণ নামাজ, রোজা, হজ, যাকাত হলো আমি আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে বললেন, শোনো রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠালেন। আল্লাহ তোমাদেরকে এক নাম্বার দায়িত্ব দিলেন, আমাকে ভালোবাসতে হবে। কি করতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ভালোবাসা, অনুসরণ করো নবীকে। আল্লাহ বলছেন জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিব। ঘুমে পড়ছে নাকি আপনি? দেখি কে কি ঘুমাচ্ছেন তার হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে? আর 10 মিনিট দেন। মনোযোগ আছে তো? না, আমি যতটুকু বুঝতেছি আপনাদের মনোযোগ আছে। মারা বলেন। এ মুরব্বি চাচা কই যায়? চাচা চলবে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুফতি আহমদ হাসান গাজীপুরি সাহেব।